আপনি কি মিষ্টি তৈরি করার সঠিক কৌশল জানতে চান? তাহলে এই ভিডিওর সাথে থাকুন। আজকের ভিডিওতে সরাসরি দেখাবো হোটেলের কারিগরের হাতে বানানো মিষ্টি। আশা করি যেহেতু সরাসরি কারিগরের কাছ থেকে শিখবেন, তাই আপনাদের আর এই মালাইকারি বা কাটা মিষ্টি বানাতে কোনো ধরনের অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকের রেসিপির জন্য প্রথমে এরা নিয়েছে 30 কেজি তরল দুধ। এই দুধটাকে জ্বালিয়ে নিয়েছে কতক্ষণ? একবার বলক না ওঠা পর্যন্ত। একবার বলক উঠলেই চুলা থেকে নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে নিয়েছে, আনুমানিক 10 থেকে 15% ঠান্ডা করে নেওয়ার পরে যে ছানার পানি আছে এই ছানার পানিটা অল্প অল্প করে দিয়েছে এবং দুধটাকে কেটে নিয়েছে। আপনার বাসায় যদি ছানার পানি না থাকে কোনো অসুবিধা নেই। আপনি যদি 1 কেজি দুধের বানান সেক্ষেত্রে আপনার সিরকার মুখের 1 কাপ পানি দিয়ে দিবেন, নতুবা একটা লেবুর রস দিয়ে দিবেন, আপনার দুধ কেটে যাবে। দুধ কেটে আপনার আলাদা হয়ে যাবে। তারপরে এই ছানার পানিটা আপনি অবশ্যই সেঁকে নেবেন। এভাবে যে কোনো ওয়েতে সেঁকে নেবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনার বাসায় যদি জর্জেট কোনো কাপড় থাকে তাহলে পারফেক্টভাবে সেঁকে নিতে পারবেন। তারপরে এভাবে কেটে নেওয়ার পরে যে ছানার পানিটা মোটামুটি আসে, এই পানিটা একটু ছানার সাথে লাড়াচাড়া দিয়ে আপনার কিছু সময় রেখে দিবে যাতে ছানাটা একটু নরম নরম হয়। আর যদি আপনি সরাসরি তাড়াতাড়ি করেন সেক্ষেত্রে ছানাটা একটু শক্ত হয়ে যাওয়ার ভয় থাকবে, সেজন্য ওখানে কিছু 10 থেকে 15 মিনিট রেখে দিবেন, তাহলে ছানাটা একটু নরম হবে। তারপরে এটা সম্পূর্ণ পানিটা এবার সেঁকে নেবে। এই সম্পূর্ণ পানিটা সেঁকে নেবেন কতক্ষণ? যতক্ষণ আপনি এভাবে নিয়ে উপরে বেঁধে রাখবেন। বেঁধে রাখার পরে যতক্ষণ 1 ফোঁটা করেও পানি পড়বে ততক্ষণ আপনি এটা নামাবেন না। যখন পানি পড়া বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন আপনার ছানার পানি সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। যখন সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেছে তখন একটি পাত্রে প্রথমে ঢেলে নিয়ে এই ছানাটাকে প্রায় 10 থেকে 15 মিনিট ডলা দিয়ে নিয়েছে। 10 থেকে 15 মিনিট ডলা দিয়েছে যাতে একেবারে এই ছানার যে শক্ত অংশটা আছে বা অন্য কোনো ধরনের কোনো ওয়ে থাকলে সম্পূর্ণটাই একেবারে যাতে মিহি হয়ে যায়। এভাবে সম্পূর্ণ মিহি করে নেওয়ার পরে 30 কেজি দুধের ছানাতে 3 মুষ্টি, আপনার হাতের মুষ্টিতে ময়দা দিয়েছে 3 মুষ্টি ময়দা দেওয়ার পরে এটা আবার অনবরত 8 থেকে 10 মিনিট ভালোভাবে ডলা দিয়ে নিয়েছে, যা ভালোভাবে মিক্স করে নিয়েছে। এখানে আপনি কোনো কম বেশি করবেন না, বা আপনারা যদি মিষ্টি বানান সেক্ষেত্রে এখানে এই ডলা দেওয়াতে কোনো কম বেশি করবেন না। এই ডলাটা যত সুন্দর করে দিতে পারবেন আপনার মিষ্টি তত পারফেক্ট হবে। তারপরে এইভাবে সম্পূর্ণরূপে যখন ডলা দেওয়া হয়ে গেছে তখন আপনি চতুর্থ সাইডে এই ছানাটা ঘুরিয়ে নিলেই আপনার যে পাত্রের উপর বানাবেন সে পাত্রটা ইজিলিভাবে উঠে আসবে। আর যদি উঠে না আসে একটু চাকু দিয়ে বা অন্য কোনো জিনিস দিয়ে কেকিয়ে নেবেন। নেওয়ার পরে প্রথমে ছোট ছোট করে হাত কেটে নিয়ে একটু ডলা দিয়ে তারপরে এটা গোল গোল করে মিষ্টি আকারে শেপ দিয়ে কেটে নিয়েছে। যতটুকু পরিমাণে আপনি যে সাইজের মিষ্টি বানাবেন সেই সাইজ করে কেটে নিয়েছে। আপনি এখানে প্রয়োজন বোধে ছোট বড় করতে পারেন আপনার রুচি অনুযায়ী। এভাবে যখন সবগুলো কাটা হয়ে যাবে, কাটা হয়ে গেলে মিষ্টি আকারে শেপ দিয়ে নেবে। আপনি মিষ্টি আকারে শেপ দেওয়ার সময় আপনার যদি কোনো ধরনের অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি কী করবেন? হাতে 2 ফোঁটা তেল দিয়ে নেবেন। হাতে 2 ফোঁটা তেল দিয়ে নিয়ে আপনি ডলা দিবেন, দেখবেন খুব ইজিলিভাবে তৈরি হয়ে যাবে। এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নেবেন। আপনি যদি 1 কেজি বা 2 কেজি দুধের বানান সেক্ষেত্রে আপনার তো খুব ইজিলিভাবে হয়ে যাবে। আর আপনি 1 কেজি বা 2 কেজিতে কতটুকু ময়দা দিবেন? 1 কেজি বা 2 কেজিতে আপনি ময়দা দিবেন 40 গ্রাম। 40 গ্রাম ময়দা দিবেন, আপনার জন্য পারফেক্ট হয়ে যাবে। কেজিতে 20 গ্রাম করে ময়দা দিবেন। দেখুন এভাবে সবগুলো ছানা কাটা হয়ে গেছে। তারপরে প্রথমে 20 কেজি পানি নিয়েছে। 20 কেজি পানিতে 12 কেজি চিনি দিয়েছে। 20 কেজি পানিতে 12 কেজি চিনি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সেই অনুযায়ী শিরা তৈরি করে নেবেন। তারপরে চিনিটা না গলা পর্যন্ত অনবরত লাড়াচাড়া করে শিরাটা তৈরি করে নিয়েছে। এভাবে যখন শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে, চিনিটা গলে যাবে, তখন হালকা একটু শিরা আরেকটা পাত্রে কেটে নিয়েছে। অল্প একটু শিরা কেটে নেওয়ার পরে এখানে যে মিষ্টির ডোটা তৈরি করেছিল সবগুলো মিষ্টি এখানে ঢেলে দিয়ে অনবরত চুলায় জ্বলতে থাকবে। আপনার 10 থেকে 15 মিনিট জ্বলার পরে দেখবেন এরকম কালার এসে যাবে এবং উপরে বলক উঠে যাবে। যখন উপরে বলক উঠবে এই বলকটা আপনি প্রথমেই মিষ্টিটাকে লাড়াচাড়া দিয়ে ভেঙে নেওয়ার একটা ভয় তৈরি হয়ে যাবে। সেজন্য আপনি উপরে হালকা হালকা করে ছানার পানি দিবেন, তাহলে যে ফেনাটা উঠতেছে ফেনাটা ডেবে যাবে, আপনার মিষ্টিটাও ফুলবে। এভাবে যখন অনবরত আপনি 15 থেকে 20 মিনিট জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নেওয়ার পরে যখন মিষ্টিটা একটু শক্ত শক্ত হয়ে আসবে তখন আপনি এটা লাড়াচাড়া দিয়ে নেবেন। লাড়াচাড়া দিয়ে জ্বালিয়ে নেবেন। আবার মাঝে মাঝে একটু করে ছানার পানি দিবেন। দিয়ে মিষ্টির কালার না আসা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মিষ্টির কালার না আসে, মিষ্টিটা পারফেক্টভাবে সিদ্ধ না হয়, ততক্ষণ আপনি এভাবে জ্বালিয়ে নেবেন। যেহেতু এখানে কারিগরেরাই আনুমানিক আধা ঘন্টার উপরে জ্বালিয়ে নিয়েছে, সেহেতু এখানে
আপনাকে আপনার যদি কম করেও বানান তাহলে আপনাকে 20 থেকে 25 মিনিট জ্বালিয়ে নিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। তারপর এইভাবে সম্পূর্ণরূপে জ্বালিয়ে নেবেন। জ্বালিয়ে নিয়ে দেখবেন আপনার মিষ্টি যখন একটু চাপ দিবেন একটু শক্ত শক্ত লাগবে, আর মিষ্টিটা একটু যখন হালকা ফেটে ফেটে যাবে তখন বুঝবেন যে আপনার মিষ্টি পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর এই বালিশ মিষ্টি বা আপনার মালাইকারি মিষ্টি যতই মানে একটু ফাটুক কোনো অসুবিধা নেই, এই ফাটা যত ফাটবে তত খেতে স্বাদ হবে। আর এই ফাটাটা আপনি যখন দমে রেখে দিবেন, মানে কারণ আপনার 6 থেকে 7 ঘন্টা তো অবশ্যই দমে রেখে দিবেন, এই 6-7 ঘন্টার ভিতরে আবার অটোমেটিকলি জাম লেগে যাবে, তখন মনে হবে যে মিষ্টি ফাটেইনি, এমন একটা পরিস্থিতি। আমি তো নিজেই বিশ্বাস করতে পারিনি, আমাকে বলেছিল যে ভাই এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন ফাটেনি, এমন একটা অবস্থা। দেখুন কত বড় বড় ফাটা দেখা গেছে, এখন কুটুক কুটুক করে ফাটা দেখা যাইতেছে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই, যদি ইউটিউব থেকে দেখে থাকেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি তার উত্তর দেবো ইনশাল্লাহ। আর ডেসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ উত্তরটাই দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আসসালামু আলাইকুম।